আল্লাহ নিজেই বলেন ওয়াজিলাত কুলুবুহুম, বান্দার কলবের মধ্যে যখন কম্পন সৃষ্টি হয়, এই কম্পন সৃষ্টি হওয়ার কারণে বান্দা লাফায়। ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যখন কোরআন তেলাওয়াত করে, কোরআনের আয়াত পড়ে, কোরআন তেলাওয়াত করে, দিলের মধ্যে কোরআনের আওয়াজ উঠায় দেয়, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ও বান্দার তখন ঈমান বৃদ্ধি পায়। এজন্য বাবাজি, আসমানের মালিক আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলছেন, যারা জিকির করে, যারা আল্লাহ তাআলার সঙ্গে একটা তাআল্লুক সৃষ্টি করে, যারা জাকিরিন বান্দা, তারা দুনিয়ার জমিনে মুনআম বান্দা। আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার পুরস্কৃত বান্দা, তারা ঈমানদার বান্দা, তাদের ঈমান বৃদ্ধি হইতে থাকে। এই যে মাহফিলের প্যান্ডেলে আমরা আসলাম, এই মাহফিলের দাওয়াত মাহফিলের প্যান্ডেলের মাধ্যমে, মাইকিংয়ের মাধ্যমে কত মানুষের কাছে দাওয়াত পৌঁছানো হয়েছিল, ঠিক কি না? সবাইকে আসতে পেরেছে? সবাই আসে নাই, সবাই আসে নাই। যাদেরকে মালিক কবুল করছেন, যাদেরকে আল্লাহ তাআলা ভালোবেসেছে, যাদেরকে আল্লাহ তাআলা মুনআম বান্দা বানাইছে, যার সঙ্গে আল্লাহ তাআলার সঙ্গে তাআল্লুক, ওই বান্দাগুলো প্যান্ডেলের মধ্যে চলে আসছে। ওই বান্দাগুলো এই সামিয়ানার নিচে বসে ঠান্ডার উপরে বৈশা কার জন্য মানুষ আসছে? আরো জোরে বলেন, কার জন্য আসছেন? আরো জোরে বলেন, কার জন্য আসছেন? আপনার থেকে সুস্থ, আপনার থেকে ভালো, আপনার থেকে জ্ঞানী, আপনার থেকে গুণী, সব দিকে আপনার থেকে ভালো, জ্ঞান বুদ্ধিতে ভালো, কিন্তু এই পর্যন্ত আসতে পারে নাই। মালিক আপনাকে কবুল করছে, আপনাকে ভালোবেসেছে, আপনাকে আমাকে হায়াতের মতো দৌলত দান করছি বিদায় এই পর্যন্ত আসতে পেরেছি, ঠিক কিনা? এজন্য যারা হায়াত আছে, যে মানুষটার হায়াত আছে, ওই মানুষটা এই প্যান্ডেলের নিচে আসতে পারছে। যে মানুষটার সময়ের দাম বুঝে, সময়ের মূল্য বুঝে, ওই মানুষটাই পর্যন্ত আসতে পেরেছে। আমি খুতবার মধ্যে একটা সূরা পড়ছি, ছোট্ট সূরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানের মালিক আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে 114টা সূরা অবতীর্ণ করছে। এই 114টা সূরা অবতীর্ণ না কইরা যদি সূরা আসর অবতীর্ণ করত, আর এই এক সূরার উপরে तमाम দুনিয়ার মানুষ সবাই যদি আমল করত, বলে দুনিয়ার মানুষ সবাই আল্লাহর জান্নাতে চলে যেত। এত দামি, এত দামি এমন একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি। সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ তাআলা কোন সময়টাকে কসম করলেন? আসর বলে কোন সময়টাকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বুঝাইছেন? এটা হলো আপনার আমার জীবন নামক একটা সময়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেই সময়টা আপনি আমি পাই, যেই হায়াতি
আমি পাইয়া দুনিয়ার মধ্যে কদম কদম চলি, এই সময়টার কসম করেছেন আল্লাহ। প্রত্যেকটা মানুষের হায়াতি জিন্দেগি বড় দাম, এত দাম এত দাম। হায়াত নামক দৌলত আছে, হায়াত নামক দৌলত থাকার কারণে আপনি আমি এই প্যান্ডেলের মধ্যে আসতে পেরেছি, ঠিক কিনা? হায়াত নামক দৌলত একজন মানুষের আছে বিদায়ী। একজন মানুষ সমাজের চেয়ারম্যান, একটা ইউনিয়নের চেয়ারম্যান, হায়াত নামক দৌলত আছে বিদায়ী একজন মানুষ মেম্বার হয়। হায়াত নামক দৌলত থাকার কারণে একজন মানুষ মন্ত্রী হয়, একজন মানুষ ডাক্তার হয়, একজন মানুষ সে ইঞ্জিনিয়ার হয়। এজন্য মালিক বলে যার হায়াত নাই ও মানুষটা যতই সুন্দর হোক ঘরের মধ্যে রাখে না, ঘরের মধ্যে রাখে না। বিবি যত সুন্দরই হোক, হায়াত যদি ফুরায় যায় ঘরের থেকে বাহির করে দেয়, কারণ জীবনে হায়াত শেষ হয়ে গেছে, যার কারণে এখন তার ঘরের মধ্যে আর জায়গা হয় না। এজন্য মালিকের কাছে হায়াতের বড় দাম। আসমানের মালিক আল্লাহ এই হায়াত নামক দৌলত সময়ের কসম করলেন, ওয়াল আসর, সময়ের কসম, হায়াতের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই নিশ্চয়ই সমস্ত মানুষগুলো ক্ষতির উপরে দাঁড়ায় রয়েছে। সব মানুষেরা ক্ষতির উপরে দাঁড়ায় রয়েছে। কেমন করে ক্ষতির উপরে দাঁড়ায় রয়েছে? ও কলিজার টুকরা বাবা, ক্ষতি হইল তাদের জন্য। আল্লাহ তাআলা দয়া করে একটা হায়াত দিছে, যেই হায়াতের মধ্যে নামাজ নাই, যেই হায়াতের মধ্যে রোজা নাই, যেই হায়াতের মধ্যে মালিকের জিকির নাই, যেই হায়াতের মধ্যে আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক নাই, যেই হায়াতের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি নাই, ওই হায়াতটা ক্ষতির উপরে দাঁড়ায় রয়েছে। দুনিয়ার মধ্যে কোটিপতি হইতে পারে, দুনিয়ার মধ্যে বিত্তশালী হইতে পারে, দুনিয়ার মধ্যে ক্ষমতাশীল হইতে পারে, দুনিয়ার মধ্যে মাতুব্বর হইতে পারে, কিন্তু মালিকের সঙ্গে সম্পর্ক যদি না হয়, আল্লাহ আল্লাহর রাসূলের সঙ্গে যদি সম্পর্ক না হয়, বলে তার হায়াতটা ক্ষতির উপরে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির উপরে দাঁড়ায় রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। মালিক বলে ওই মানুষেরা ক্ষতির মধ্যে নাই, ওই মানুষগুলো দামি দামি, যাদের মধ্যে চারটা বৈশিষ্ট্য আছে। ইল্লাল্লাযীনা আমানু, এক
নাম্বার যারা ঈমানদার, এক নাম্বার যারা ঈমানদার, যারা ঈমানকে মজবুত করে রাখছে, যারা ঈমানের উপরে অটল অবিচল, যারা ঈমানের জন্য মেহনত করে, কনকনে শীতের মধ্যে ঈমান থাকার কারণে ফজরের নামাজ ছাড়ে না, ঠিক কি না? কনকনে শীতের মধ্যে ঈমান থাকার কারণে রাস্তায় দাঁড়ায় রয় নাই, ওয়াজের প্যান্ডেলে আসছে। ঈমান মজবুত থাকার কারণে ইশারের নামাজ জামাতের সহিত কইরা ঘুমায় যায়। ঈমান মজবুত থাকার কারণে আল্লাহ তাআলা যে আদেশগুলো করে, আদেশের বিকল্প কোনো কিছু করে না। ঈমান এত দামি, এত দামি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আসমানের মালিক আল্লাহ তাআলা তার পয়গম্বর বলেন, যদি কোনো মানুষ একবার আল্লাহ তাআলার কথা স্বীকার করে, একবার ঈমান আনয়ন করে, আর ওই ঈমানের উপরে যদি অটল অবিচল থাকে, কোনো হামলাকারী হামলা কইরা ঈমান নষ্ট করতে পারে নাই, এমন ঈমান নিয়ে যদি কবর পর্যন্ত যাইতে পারে, ফাদাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন ওই বান্দা জান্নাতি। আল্লাহু আকবার। ওই বান্দা জান্নাতি। কিন্তু আমরা এমন দুর্বল, আমাদের ঈমান সকালে এক রকম, বিকালে আর এক রকম। সন্ধ্যা ঈমান আছে, সকাল বেলায় বেঈমান হয়ে গেছে। আবার সকাল বেলা ঈমানদার, বিকাল বেলা বেঈমান। বলে কেন এমন, কেন এমন? বলে এমনটা হলে এই জন্য, ঈমানের জন্য আপনার আমার কোনো কষ্ট করা লাগে নাই। বাপ দাদার সূত্রে ঈমান পাইছি, দাদাই মুসলমান, বাবাই মুসলমান। আপনাকে আমাকে দুনিয়ার জমিনে মায়ের মাধ্যমে আগমন করলাম, ডান কানে আযান, বাম কানে ইকামত দিয়ে। 7 দিনের মাথায় মুসলমান একটা নাম রাখছে, আকিকা দিয়ে দিছে, তো মুসলমান হয়ে গেছি। নাম আব্দুল জব্বার, আব্দুল করিম, আব্দুর রহিম, তো মুসলমান হয়ে গেছি। যার কারণে ঈমানের মর্যাদা আমরা বুঝি না, ঈমানের দাম আমরা বুঝি না। আরে বেলালে হাবশির মতো ঈমানের জন্য জিহ্বায় পেরেক লাগতে হয় নাই, হযরতে সুমাইয়ার মতো ঈমানের জন্য লজ্জায় স্থানে বর্ষার আঘাত পাইতে হয় নাই। ঈমানের কারণে আপনার আমার কোনো কষ্ট করতে হয় নাই। মহিলা এক সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলে, ওগো পয়গম্বর, আপনি আমাকে পবিত্র কইরা দিন। তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ। রাসূল গো, আপনি আমাকে পবিত্র কইরা দিন, আমি গুনার কাজ করছি। আল্লাহর নবী বলে, তুমি কি গুনাহ করছো? কি এমন গুনাহ করছো? মহিলা বলে, পয়গম্বর, জিনা করছি, জিনা। জিনার কারণে আমার সন্তান পেটের মধ্যে আসছে। ওগো নবী,
এমনও গুনাহ নিয়ে আমি আসমানের মালিকের সামনে দাঁড়াতে চাই না। পয়গম্বর গো, আপনি আমাকে পবিত্র কইরা দিন। আল্লাহ নবী মহিলাকে বলে, মহিলা রে, যাও বাড়িতে চলে যাও, সন্তান প্রসব হবে, তারপরে আইসো। মহিলা বাড়িতে চলে গেছে, সন্তান প্রসব হয়েছে, আবার চলে আসছে। নবজাতক সন্তান নিয়া আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেছে। ওগো পয়গম্বর, আমি গুনাহ নিয়া আল্লাহর সামনে দাঁড়াইতে চাই না, দেন পয়গম্বর, আমাকে পবিত্র কইরা দিন। আল্লাহর নবী বলে, মহিলা রে, এই সন্তান নিয়া বাড়িতে চইলা যাও। এই সন্তান যখন নিজের হাতে খেতে জানবে, তারপরে নিয়ে আইসো। মহিলা সন্তান নিয়ে বাড়িতে চলে গেছে। সন্তান যখন নিজের হাতে খেতে জানে, 30 মাস পরে আবার মহিলা আল্লাহর নবীর দরবারে চলে আসছে। পুলিশ দিয়া ধরানো লাগে না, রেপ দিয়া ধরানো লাগে না, ইমানের টাকা যায়। আল্লাহর নবীর সামনে আবার ঈসা দাঁড়াইছে। আয়েশা বলে, পয়গম্বর, দেন পবিত্র কইরা দেন, আমি এই গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে চাই না। আল্লাহর নবী সন্তানকে নিজের কোলে নিয়ে নিছে। সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, তোমরা চতুর্দিক দিয়া পাথর মারো। মহিলার চতুর্দিক দিয়া পাথর মারা শুরু হয়ে গেছে। আরে চতুর্দিক দিয়া সাহাবীরা পাথর মারে, মহিলা আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢইলা পড়তেছে। রক্ত বাগির হয়ে যায়, গোটা শরীরে রক্ত। এমন সময় রক্তের একটা ফিলকি বাগির হয়ে সাহাবীর গায়ে চলে আসছে। সাহাবী বলে, হায় হায়, নাপাক রক্ত আমার গায়ে চলে আসছে, নাপাক রক্ত আমার গায়ে চলে আসছে। আল্লাহর নবী সাহাবীর মুখের উপরে হাত দিয়ে বলে, সাহাবী রে, নাপাক বলিস না, নাপাক বলিস না, তার ঈমানের খবর তুই জানিস না। তার ঈমান এত দামি, এত মজবুত ঈমান, এত দামি একটা ঈমান। তার ঈমান যদি গোটা মহল্লার মধ্যে ভাগ করে দেওয়া হয়, গোটা মহল্লার সকল মানুষগুলো আল্লাহর জান্নাতে চলে যাবে। এত দামি ঈমান, এত দামি ঈমান। এজন্য বাবা, ঈমানের জন্য আপনার আমার কোনো কষ্ট করা লাগে নাই। ঈমানের জন্য আপনার আমার কোনো মেহনত করা লাগে নাই। ঈমানের জন্য একদিন আপনার আমার রক্ত শরীর থেকে খসানো হয় নাই। এজন্য বাবা, চতুর্দিক থেকে ঈমান নিয়ে যাওয়ার পায়ে তারা চলতেছে। কোনো অবস্থাতেই যেন আপনার আমার ঈমান নষ্ট করতে না পারে। হুঁশিয়ার থাকতে হবে, হুঁশিয়ার। ঈমান নষ্ট করার জন্য কেউ যদি আপনার সঙ্গে আপনার কাছে আসে, আপনি তখন বলবেন, আমি এক আল্লাহর গোলাম, আমি আমার মালিকের উপরে ঈমান আনছি, আমি শিরক করব না, আমি কুফরি কাজ করব না, আমি সুদ খাইব না, আমি ঘুষ খাইব না, আমি জিনা করব না, আমি ব্যভিচারী করব না। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর সঙ্গে কখনোই শরীক করবেন না, তাহলে ঈমান মজবুত থাকবে। এই ঈমান যাদের আছে তারা ক্ষতির উপরে নাই।
وعملوا الصالحات দুই নাম্বার হলো ঈমান অনুযায়ী নেক আমল যারা ঈমান অনুযায়ী আমল করে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে যারা আল্লাহ তাআলার গোলামি করার জন্য বেদিব্যস্ত হয়ে যায় যাদের জবানের মধ্যে থাকে মাওলা পাকের জিকির সব সময় সব হালতে আল্লাহ তাআলার নাম স্মরণে কদম কদম চলে বলে ওই বান্দা দুনিয়ার মাটিতে হাঁটে জাকিরিন বান্দা দুনিয়ায় মানুষ দেখে একজন মানুষ কিন্তু আসমানের ফেরেশতারা তাকে জান্নাতি মানুষ বলে ডাকে আল্লাহু আকবার বারে তার দিলটা এত পবিত্র তার দিল এত দামি আসমানের মালিক আল্লাহ তাআলা তাকে একটা ডাক দিবে দুনিয়ায় তো বাবা আপনি আমি মানুষের সুরত দেখে ডাকি যে মানুষটা কালো তারে কাইলা কয়ে ডাকি যে মানুষটার মাথায় চুল নাই তারা টাক বইলা ডাকি যে মানুষটা রিকশা চালায় তাকে রিকশাওয়ালা বলে ডাকি যে মানুষটা তরকারি বিক্রি করে ওই মানুষটাকে তরকারিওয়ালা বইলা ডাকি লম্বা মানুষটাকে লম্বু বইলা ডাকি বলে এইভাবে মানুষকে ডাকা হারাম কবিরা গুনাহ আমরা ডাকবো না তারপর ইনশাআল্লাহ কখনোই মানুষের নাম নিয়ে কিতাবি করব না দুনিয়ায় টাকাওয়ালাকে দেখা দাম দেই ধনী মানুষটাকে দেখা দাম দেই কিন্তু আল্লাহ তাআলা যেই দিন বিচারালয়ে বসবেন আল্লাহ তাআলা যেই দিন সিংহাসনে বসবে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন যেই দিন মালিক সিংহাসনে বসবে যেই দিন আল্লাহ তাআলা আপনার আমার বিচার করবে ওই দিন মালিক আপনাকে আমাকে ডাকবেন নাম ধরে ডাকবেন না আপনার আমার সুরত দেখা ডাকবেন না আপনার আমার দিলটা দেখা ডাক দিবেন আল্লাহ তাআলা কি বইলা ডাক দিবেন মালিক বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ তাআলা রাখবেন ওরে অন্তর পরিষ্কার করে নে মোরা বান্দা ওরে জাকিরিন বান্দা ওরে শাকিরিন বান্দা আয় 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 মালিক ডাকবে আয় 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 আমার কাছে আয় ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ বলবে যারে যা আমার জান্নাতে চলে যা এজন্য আমরা দুনিয়ায় মনে করি 5 তলা একটা বাড়ি করছে মানুষটা সফল হয়ে গেছে 10 তলা একটা বাড়ি করছে মানুষটা সফল হয়ে গেছে মুলাদি বাজারে একটা বড় দোকান দিছে আমরা বুঝি মানুষটা সফল হয়ে গেছে আরে না না আল্লাহ তাআলা সফল বলেছেন قد أفلح من تزكى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى মালিক বলে ওই মানুষটাই সফল কাম ওই মানুষটাই দুনিয়ায় পুরস্কৃত মানুষ হয়ে গেছে যারা দিল পরিষ্কার করিয়া ফলাইছে
যারা অন্তর পরিষ্কার করিয়া ফেলাইছে, যাদের আত্মা পরিষ্কার করিয়া ফেলাইছে, যাদের কলব পরিষ্কার করিয়া ফেলাইছে, ওই মানুষটা সফল কাম হয়ে গেছে, সফল কাম হয়ে গেছে। আল্লাহু আকবার। এজন্য বাপজিরা, আপনারা যারা এখানে আসছেন, আপনারা সফল কাম, কারণ আপনারা দিল পরিষ্কার করার জন্য এই ময়দানে বসে আছেন। আপনারা দিল পরিষ্কার করার জন্য এখানে চলে আসছেন। এজন্য মালিক আপনাদেরকে কসম করে বলছে, তোমরা সফল কাম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা بناها والأرض وما طحاها ونفس وما سواها। আল্লাহ তাআলা কসম করে বলেন, قد أفلح من زكاها। কসম করে মালিক বলে, তোমরা সফল হয়ে গেছো। নামাজ পড়ছো তো সফল হয়ে গেছো, রোজা রাখছো তো সফল হয়ে গেছো, জিকির করছো তো সফল হয়ে গেছো, ওয়াজের প্যান্ডেলে গেছো তো সফল হয়ে গেছো। বলছেন কে? আর একটু জোরে বলেন, বলছেন কে? আরে হয় নাই, হয় নাই, আরো জোরে বলেন, বলছেন কে? আল্লাহ বলছেন তোমরা সফল হয়ে গেছো। যারা বাদাম খোটে তারা সফল হয় নাই, যারা চায়ের দোকানে বৈশা রয়েছে তারা সফল হয় নাই, যারা ঘরের মধ্যে বৈশা রয়েছে তারা সফল হয় নাই। আল্লাহ তাআলা আপনাদেরকে বলছেন তোমরা সফল হয়ে গেছো। এজন্য মালিক 2 নম্বরে বলেন, ওয়া আমিলুস সালিহাত। ঈমান অনুযায়ী নেক আমল যারা করবে। 4 নাম্বার বলছেন, ওয়া তাওয়াসাউ বিল হক। সত্য কথা বলা, সত্য পথে চলা, সত্যের উপরে অটল অবিচল থাকা, সত্যবাদীদের সঙ্গে থাকা। যারা সত্যবাদী তাদের সঙ্গে ইখতিয়ার করা। কবি বলেন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ঠিক কি না? ভালো মানুষের সঙ্গে থাকলে ভালো মানুষ হওয়া যায়, আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকলে আল্লাহ ওয়ালা হওয়া যায়, নামাজির সঙ্গে থাকলে নামাজি হওয়া যায়, জাকিরিনের সঙ্গে থাকলে জাকিরিন হওয়া যায়, চোরের সঙ্গে থাকলে চোর হওয়া যায়, ঘুষখোরের সঙ্গে থাকতে থাকতে ঘুষখোর হয়ে যায়, সুদখোরের সঙ্গে থাকতে থাকতে সুদখোর হয়ে যায়, বেনামাজির সঙ্গে থাকতে থাকতে বেনামাজি হয়ে যায়, বাটপারের সঙ্গে থাকতে থাকতে বাটপার হয়ে যায়। ঠিক কি না? এজন্য আপনাদের ওয়াদা করতে হবে, এই মাদ্রাসার যিনি পরিচালক মুহতামিম, তার সঙ্গে আপনারা থাকবেন ইনশাআল্লাহ, থাকবেন ইনশাআল্লাহ। তিনি একজন ভালো মানুষ, ভালো হাফেজ, ভালো মাওলানা, ভালো মুফতি, মুহাদ্দিস। তার সঙ্গে থাকলে ভালো মানুষ হওয়া যায়, আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকলে আল্লাহ ওয়ালা হওয়া যায়। আর আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকতে বলছেন কে? জোরে বলেন, থাকতে বলছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আসমানের মালিক আপনাকে আমাকে ডেকে ডেকে বলে, এই তোমাদেরকে একটা আদেশ করলাম, আমি আল্লাহকে ভয় করো,
আরেকটা পরামর্শ দিলাম, ভালো মানুষের সঙ্গে থাইকো। আরেকটা পরামর্শ দিলাম, সত্যবাদীদের সঙ্গে থাইকো। আরেকটা পরামর্শ দিলাম, ইমাম সাহেবের সঙ্গে থাইকো। আরেকটা পরামর্শ দিলাম, নেককারদের সঙ্গে থাইকো। আরেকটা পরামর্শ দিলাম, আল্লাহর ওয়ালিদের সঙ্গে থাইকো। বলছেন কে? আরো জোরে বলেন, বলছেন কে? আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মালিক বলছে, যারা আমার বন্ধু, আমার ওলি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। যারা আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এজন্য সত্যবাদীদের সঙ্গে থাকবেন। সত্যবাদীদের সঙ্গে থেকে থেকে জীবনকে সুন্দর সুসজ্জিত করবেন। সত্যবাদীদের সঙ্গে থেকে থেকে জান্নাতি মানুষ দুনিয়ার মধ্যে বানায় নিবেন। 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়াতাওয়াসাউ বিস-সাবর। 4 নাম্বার, তারাই মুনআম বান্দা, তারাই সফল কাম। তাদের জীবন, তাদের হায়াত ক্ষতির মধ্যে নাই। 4 নম্বরে মালিক বলেন, ওয়াতাওয়াসাউ বিস-সাবর। যারা সর্ব অবস্থায় সবর করে। আসমানের মালিক আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয়ই আমি সবরকারীর সঙ্গে আছি।